নীল শাড়ি পরে তুমি জ্যোৎস্না রাতে আসবে আমার কাছে মৃদু পায়ে। পুষ্পা ভরা পেলাম চিঠি, তাতে করেছো আমায় অতিথি। আর শুভ হোক তোমার। জঙ্কুক স্যার, এভাবে কি দেখছেন আপনি? সামনে থেকে নীলপরিটাকে হালকা ধাক্কা দিয়ে বলল। জঙ্কুকের ধ্যান ভেঙে গেল। যাই হোক, কিছু কি বলছিলি? যাই হোক, হালকা মুচকি হেসে চলে গেল। যাই হোক, যাওয়ার পর থেকে মেয়েটি আর নেই, মানে এতক্ষণ ধরে যাকে দেখছিল। জঙ্কুক হলো শহরের টপ বিজনেসম্যান কিম নামজনের একমাত্র ছেলে। স্টাডির জন্য এতদিন বিদেশে থেকেছে, 1 সপ্তাহ হয়নি দেশে ফিরেছে। এর মধ্যে কিম নামজুন তাকে অফিসের কাজে ঢুকিয়ে দিয়েছে। অফিসের নতুন জয়েন করার জন্য কিম নামজুন ছোট একটি পার্টি রেখেছে। কিম নামজুন সবার সাথে জঙ্কুকের পরিচয় করিয়ে দিচ্ছে। হঠাৎ জঙ্কুকের চোখ দিয়ে আটকায় মেন ডোরের দিকে আসা এক নীল পরীর দিকে। নীল শাড়ি পরা, দুহাত ভর্তি কাচের চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, সাথে কোমর পর্যন্ত চুল ছাড়া। এ যেন এক পরী দাঁড়িয়ে আছে সামনে। জঙ্কুক মেয়েটির দিক থেকে চোখ সরাতে পারছে না। একে একে সবার সাথে পরিচয় হয়। জঙ্কুকের চোখ আটকে গেছে ওই মেয়েটার দিকে। যদিও একবার দেখার পর আর দেখা হয়নি, পার্টি হাউস তন্ন তন্ন করে খুঁজে, তবুও মেয়েটি দেখা মেলেনি। পার্টি প্রায় শেষের দিকে, জঙ্কুক এখনো মেয়েটিকে খুঁজে যাচ্ছে। পার্টি শেষ হয়ে গেল, ব্যর্থ হয়ে জঙ্কুক বাসায় ফিরল। কাল থেকে অফিসে জয়েন করবে, তাই বেশি রাত না জেগে ডিনার সেরে রুমে চলে গেল। জঙ্কুক মেয়েটির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে জঙ্কুক ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল, তখনই তার কাল রাতের পার্টির কথা মনে পড়ল। পার্টির কথা মনে করতে সে নীলপরীর কথা মনে পড়ল। জিন জঙ্কুককে ডাকছে, নিচে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করে। নিচে এসে সবার সাথে ব্রেকফাস্ট করার পর জঙ্কুক কিম নামজুনের সাথে অফিসে চলে যায়। যাওয়ার পরে সবাই ফুলের শুভেচ্ছা জানায় অফিসে। জঙ্কুক নিজের কেবিনে চলে যায়। জঙ্কুক স্যার, আসবো? পরে স্যার আপনাকে ডাকছে মিটিং রুমে আসার পর নামজুন জাংকুককে বলছে, তোমার জন্য একটি পিএ দরকার, যে কাল সকাল 12টায় ইন্টারভিউর জন্য সব রেডি করবে। ওকে স্যার। জঙ্কুক অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসে। জঙ্কুকের রুমে এসে ফ্রেশ হয়ে বারান্দায় যাওয়ার পরে দোলনায় বসতেই জঙ্কুকের চোখের সামনে সেই পরীটার মুখটা ভেসে ওঠে। কাজের চাপে মেয়েটির কথা মনেই ছিল না, কিন্তু মেয়েটির মধ্যে কিছু আছে। কে এই মেয়েটা? কেন যেন এর মুখটার মধ্যে কিছু আছে। কে এই মেয়েটা? আমার কেন যেন এর মুখটা খুব চেনা লাগে। আমাকে খুঁজে নিতে হবে। মেয়েটা কে? অ্যান্ড এনকোয়ার। কে? মামনি, আমার খিদে লেগেছে, আমাকে খেতে দাও। ইঞ্জিন বলল, সে কি আজ এই বেলায় চলে এলি? কে? দূর, ক্লাস করতে ভালো লাগে না, আমি তো তাই চলে আসছি। মামনি বলল, তোমার তো রোজই এক বাহানা। টেবিলে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। ওকে মামনি। এর বাবা বলল, তুই মামনি চলে আসছিস নাকি? কে? হ্যাঁ বাবাই, চলে আসছি। কই তুমি? খেতে আসো, একসাথে খাবো। তে বাবা, এই তো চলে আসছি। তে বলল, মামনি জলদি এসো, আমার পেটে ইঁদুর ড্রাম বাজাচ্ছে, জলদি এসো জলদি। তে এর মা বলল, আরে আসছি বাবারে, একটু তরসাই না, এই মিনিট। সবাই একসাথে খাবার খাওয়ার পর
কে বলল? বাবা একটা কথা রাখবে আমার? সুবিন করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর কোনো কথা ফেলেছি আমি? কে বলল? বাবা আমি একটা জব করতে চাই। ইয়ঞ্জন কি বলছিস তুই? মামুনি শোনোই না আমার কথা। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে থেকে কিছু করতে চাই। একটা বড় অফিসে পিএর জন্য ইন্টারভিউ নিবে কাল। আমি সেইখানে যাব। তোমরা প্লিজ কেউ না করবে না। আর সবচেয়ে বড় কথা, এইটা কোনো অচেনা অফিস না। বাবাই এতদিন ধরে যে এই অফিসে কাজ করছে সেই জীবন ইন্ডাস্ট্রি। সুবিন বলল, ও জীবন ইন্ডাস্ট্রি, তাহলে আমার কোনো আপত্তি নেই। বারান্দায় ভাবতে ভাবতে জাঙ্কুক ঘুম পড়েছে। ঘুম ভেঙে দেখে সন্ধ্যা হয়ে গেছে। ঘুমের রেশ কাটেনি এখনো। ডিনার করে ঘরে শুয়ে পড়ে। সকালে উঠে জাঙ্কুক ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। জাঙ্কুক স্যার আসবো? আপনার জন্য পিএ সিলেক্ট করা হয়ে গেছে। নাম কিম তাইয়াং। কি আজকে থেকে জয়েন করবে? আচ্ছা ঠিক আছে, আমার কেবিনে পাঠিয়ে দাও।